আসসালামু আলাইকুম গাইস। সকালে একটা গল্প শুনে মনে করেন লুঙ্গির চেন শুদ্ধ খুলে গেছে, আর লুঙ্গির পকেটে যেই কটাকা ছিল সব পড়ে গেছে। এখন বলতে পারেন গল্পটা কি, সেটাকে বলেন। ওই তো আমার টিমের রাজন আছে না, ও গেছিল টয়লেটে, তারপর নিজের মোবাইল নিয়ে, ঠিক আছে, মোবাইল দেখা লাগছে আর হলো টয়লেট করবা লাগছে। হাতের তে হাত ফসকাইয়া মোবাইল লাগেছিল পইরা কমোডের ভিতরে। কি করবে, ওর কাছে টাকা পয়সা নাই যার একটা ফোন কিনবে, তাও বসে বসে কান্না করবা লাগছে, আরে আমার মোবাইল রে, আরে আমার মোবাইল। কমোড পরে আসছে না, ওর ঘুম ভেঙে গেছে, ফাল ধরছে, কিরে কান্না করে কি, কমোড পরে উঠছে, উঠে বচ্ছ তুমি কান্না করো কেন? এখন রাজন বলতেছে, কমোডপুরি আমি অত্যন্ত গরিব মানুষ, আমার ফোনটা কমোডের পড়ে গেছে। এখন সেই পরি বলতেছে, এই জন্য কান্না করা লাগে, বোকা নাকি? তুমি ওয়েট করো, আমি তোমার জন্য তোমার ফোন নিয়ে আসতেছি। এখন আপনারা মনে মনে ভাবতেছেন কিন্তু যে জলপরির গল্প না, জলপরি আর কাঠুরির গল্প না, কিন্তু শুনেন। এখন কমোডপুরি মোবাইল নিয়ে এসছে, একটা স্বর্ণের মোবাইল। এখন রাজন বলতেছে, দেখো তো বৎস তোমার মোবাইল নাকি? রাজন বলতেছে, কিরে গল্পটা তো জলপুরি আর কাঠুরির গল্পের মধ্যে দিতেছে, তাহলে আমি যদি বলি যে সততা দেখাই যে এটা না আমার ফোন না, তারপরে সে রূপার মোবাইল আনবে, তারপরে আমার অরিজিনাল মোবাইল আনবে, সব আমার দিয়ে দিবে, এই লোভ কই রে? ও বলছে, না কমোডপুরি এটা আমার ফোন না। কমোডপুরি দমুক দেখো, হ্যাঁ বেয়াদব, এটা তোর ফোন না মানে ফাইলেমি করিস? এটাই তোর ফোন, অরিজিনাল ফোন। এটা টয়লেটের গু মাহাইয়ে তোর ফোন হলো হলুদ হয়ে গেছে, বাবা লাগছে স্বর্ণের ফোন। ঠিক আছে, এই গল্প শুনতে শুনতে আমি তো শেষ।